হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে পড়েছি। তো আজকে আমি পাউরুটি দিয়ে খুব মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো। এটা পাউরুটির মালাই রোল বলতে পারি। এই নাস্তাটি তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন নেই, অল্প একটু সময় হলেই চলবে। তো এভাবে যদি আপনারা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন পাউরুটি দিয়ে অসম্ভব মজার নাস্তা কিভাবে তৈরি হয়। তো আমরা কথা না বলেই মূল রান্নায় চলে যাচ্ছি, সাথেই থাকবেন। প্রথমে আমি পাউরুটি মালাই রোলের জন্য পাউরুটির মালাইটা রেডি করে নিব। তার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে হাফ লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি, তরল দুধ নিয়েছি। এই দুধটা ভালো করে জাল করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নিতে হবে। দুধটা ফুটে উঠেছে, এইভাবে অনবরত নেড়ে চেড়ে তারপরে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। তো দুধটা কিছুক্ষণ ফুটে উঠলে তারপর এখানে আমি অ্যাড করে দিব একটু লবণ, কারণ আমি মিষ্টি খাবারে লবণ পছন্দ করি, তার জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমি যতটুকু চিনি খেতে পছন্দ করি ঠিক ততটুকু মিষ্টি অনুযায়ী চিনিটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে দিতে পারেন। তো এভাবে চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার আরেকটু রান্না করে নিব, কারণ চিনি দেওয়ার পর মালাইটা একটু পাতলা হয়ে গেছে। তারপর আমি এখানে 10 টাকা দামের একটা পাউডার দুধ অ্যাড করে দিচ্ছি, একটু দুধটা ঘন হওয়ার জন্য। তারপর আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিয়ে এই মালাইটা আমার রেডি হয়ে যাবে। আমি মালাইটা বেশি ঘন করব না, একটু পাতলা করে রাখবো, কারণ পাউরুটির ভিতর ঢুকতে সুবিধা হবে, তার জন্য মালাইটা পাতলা করে রাখতে হবে। আপনারা চাইলে একটু ঘন করে নিতে পারেন, কিন্তু আমার কাছে পাতলা মালাইটা ভালো মনে হচ্ছে, তার জন্য। তো এটা সাইড করে রেখে দিয়ে তারপর তো এটা হয়ে গেছে, সাইড করে রেখে দিয়েছি। তারপর আমি পাউরুটির ভিতর খিরসা বা পুর যেটাই বলেন সেটার জন্য একটা পুর রেডি করে নেওয়ার জন্য আমি এখানে 250 গ্রাম দুধ নিয়েছি। দুধ নিয়ে ভালো করে জাল করে ঘন করে নিয়ে তারপরে 1 চামচের মতো আমি সুজি অ্যাড করে দিব। সুজিটা আস্তে আস্তে অ্যাড করতে হবে, না হলে দলা পেকে যাবে। আমি একটু একটু করে সুজি দিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি যাতে দলা না পেকে যায়। তো এইভাবেই নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। তো নাড়া থামান যাবে না। তারপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে একদম ঘন করে নিতে হবে, একদম একটা মিষ্টি ডোয়ের মতো করে নিতে হবে। তারপর অ্যাড করে দিব 1 কাপের মতো পাউডার দুধ। পাউডার দুধটা দেওয়ার কারণে খিরসা বা পুর যেটাই বলেন এটার মিষ্টি বা ফ্লেভারটা অনেকটাই ভালো আসবে এবং স্বাদে দ্বিগুণ হবে। তো এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তবে আমি মিশিয়ে নিতে নিতে এক সময় দেখবেন অনেকটা ঘন হয়ে আসছে। তারপরও নাড়া থামানো যাবে না, ভালোভাবে নেড়ে চেড়ে আরও ঘন করে নিতে হবে। যখন দেখবেন যে পেনের গা থেকে এমনি আপনা আপনি খেসাটা ছেড়ে এসেছে, তখন বুঝবেন যে এটা হয়ে যাওয়ার সময় হয়েছে। তো দেখেন আমি এতটা ঘন করে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হওয়ার পর আরও শক্ত হয়ে যাবে। তো ওটা আমি সাইড করে রেখে দিই। এখানে আমি 3 থেকে 4 পিসের মতো পাউরুটি নিয়েছি। তারপর সাইডে লাল অংশটুকু একটা কাঁচির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো পাউরুটির সাইড কেটে নিব। তো এইভাবে সবগুলো পাউরুটির সাইড কেটে নেওয়া হয়ে গেছে। আমি সবগুলো পাউরুটির সাইড কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এগুলো সাইড করে রেখে আমি একটা বেলনার সাহায্যে রুটিটাকে ভালো করে বেলে পাতলা করে নিব। তো এরপর যে আমার পাতলা করাটা হয়ে গেছে, আমি কীভাবে আরেকটা রুটি পাতলা করে বেলে নিয়ে দেখাচ্ছি।
তো ঠিক এইভাবে পাতলা করে নেবেন। তো আমার পাতলা করে সবগুলো রুটি নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে সাইডগুলো আবার একটু সুন্দর করার জন্য কেটে কেটে স্লাইস করে নিব, কারণ দেখতে এবড়ো থেবড়ো লাগছে, তার জন্য আমি এটা একটু সুন্দর করে কেটে নেব। কাঁচির সাহায্যে আমি এভাবে চারপাশ থেকে একটু সুন্দর করে কেটে ছেটে দিচ্ছি যাতে সুন্দর লাগে। তো একইভাবে আরেকটা রুটি কেটে দেখাচ্ছি। তো সবগুলো রুটি এভাবে কেটে নিয়ে আমি একটা ডিশের মধ্যে নিয়ে চলে এসেছি। তো এখন এগুলো আমি সাইড করে রেখে দিয়ে রোলগুলো কিভাবে করব সেটা দেখাচ্ছি। প্রথমে আমি এখানে একটু পুর দিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে, তারপর রোলটা গড়িয়ে গড়িয়ে এভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি। আর এটা রেখে দিবেন, বন্ধ সাইডটা নিচে রাখবেন, না হলে খুলে যাবে। তো আরেকটা আমি এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো রুলি আমি একে একে পেঁচিয়ে নিব। তো তার আগে বলছি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। তো একইভাবে আমি আরও কিছু রুটি রোল করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য। ঠিক একইভাবে শুধু বন্ধ সাইডটা নিচের দিকে রাখবেন, না হলে খুলে যাবে। তো সবগুলো রোল রেডি করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি যে মালাইটা রেডি করে রেখেছিলাম, সেই মালাইটা এই রোলগুলোর উপর দিয়ে দিব। তো উপর থেকে সবগুলো রোলের উপর আমি এই মালাইটা রেডি করার মালাইটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন মালাইটা খেয়ে সাথে সাথে কেমন মোটা হয়ে যাচ্ছে। তো এভাবে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলে একদম নরম তুলতুলে হয়ে যাবে। তো আমি মালাইটা দেওয়ার পর এই মালাই রোলটার সৌন্দর্যের জন্য আমি এখানে কিছু চেরি অ্যাড করে দিব, কেটে রাখা চেরি। চেরিগুলো অ্যাড করে দেওয়ার পর এখানে খুব সুন্দর একটা গ্রান আছে চেরির গ্রানটাও অ্যাড হয়ে যাবে। তো সবগুলো চেরি দেওয়া হয়ে গেছে। আমি একটু আর ডেকোরেশন ভালোর জন্য আমি সাইড দিয়ে আরও কিছু চেরি অ্যাড করে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। তো আপনারা চাইলে অন্যভাবে ডেকোরেশন করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো এভাবে আমি একে একে সবগুলো চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আর রোলগুলো কত মোটা হয়ে গেছে, রস খেয়ে একদম ফুলে গেছে। তো আমি এখন একটা রুটি কেটে দেখাবো কেমন হয়েছে, কতটা নরম হয়েছে। কেটে দেখানোর পরেই বুঝতে পারবেন, একদম চামচের ছোঁয়াতেই ভেঙে যাচ্ছে। আর মুখে দিলে তো একদম হাওয়ার মতো মিলে যাবে। খেয়ে অবশ্যই বুঝতে পারবেন যে পাউরুটি রোল মালাই বা মালাই রোল যেটাই বলেন না কেন, এতটা সুস্বাদু হতে পারে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।